আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিএসটি বাজেট উৎসবে প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্যেই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে মন কি বাতের 126তম পর্বে তিনি দুর্গাপুজো ও ছট উৎসবের মতো সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার উপর গুরুত্ব দিয়েছেন। শারদীয় দুর্গাপুজোর আজ সপ্তমী। সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো। শ্রমিকদের প্রাপ্য বোনাস না মিটিয়ে উত্তরবঙ্গের বেশ কিছু চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে নর্থ বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন অভিযোগ করেছে। প্রতিমা বিসর্জনের জন্য আগামী 2রা অক্টোবর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এবং 7 ও 8ই অক্টোবর চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। পাকিস্তানকে হারিয়ে ভারত নভেম্বর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া। ভারতীয় দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আসছে বিস্তারিত খবরে। জিএসটি বাজেট উৎসবে প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্যেই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। ভোকাল ফর লোকালকেই কেনাকাটার মন্ত্র করতে বলেছেন তিনি। গতকাল মন কি বাতের 126তম পর্বে উৎসবের মরশুমে দেশবাসীকে আরো বেশি করে কেনাকাটা করার অনুরোধ করেন তিনি। আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রধানমন্ত্রী বলেছেন, গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি। প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন আগামী 2রা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য। गांधी जी ने हमेशा स्वदेशी को अपनाने पर बल दिया और में खादी सबसे प्रमुख थी। दुर्भाग्य से आजादी के बाद खादी की रौनक कुछ फीकी पड़ती जा रही थी, लेकिन बीते 11 साल में खादी के प्रति देश के लोगों का आकर्षण बहुत बढ़ गया है। पिछले कुछ वर्षों में खादी की बिक्री में बहुत तेजी देखी गई है। मैं आप सभी से आग्रह करता हूँ कि 2 अक्टूबर को कोई न कोई खादी प्रोडक्ट जरूर खरीदे। गर्व से कहें ये स्वदेशी है। इसे सोशल मीडिया पर #वोकल फॉर लोकल के साथ शेयर भी करें। আগামী কিছুদিনের মধ্যে ছট পুজো ও দীপাবলি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছট উৎসবকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে। এই প্রসঙ্গে তিনি জানান, কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। भारत सरकार छठ महापर्व को यूनेस्को की इंटेंजिबल कल्चरल हेरिटेज लिस्ट यानी यूनेस्को की सांस्कृतिक धरोहर की सूची में शामिल कराने का प्रयास कर रही है। कुछ समय पहले भारत सरकार के ऐसे ही प्रयासों से कोलकाता की दुर्गा पूजा भी यूनेस्को की इस लिस्ट का हिस्सा बनी है। हम अपने सांस्कृतिक आयोजनों को ऐसे ही वैश्विक पहचान दिलाएंगे तो दुनिया भी उनके बारे में जानेगी, समझेगी, उनमें शामिल होने के लिए आगे आएगी। প্রধানমন্ত্রী সেলবোটে সার্কাম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার 2 আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন। এরা হলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নারী শক্তির উদযাপনকে স্মরণ করেছেন। মন কি বাতের প্রধানমন্ত্রী দুজনের জন্মজয়ন্তীতে তাদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন। এরা হলেন অমর শহীদ ভগৎ সিং এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের 100 বর্ষ পূরণ হচ্ছে। 1 শতাব্দীর এই যাত্রাকে প্রধানমন্ত্রী অভূতপূর্ব ও প্রেরণামূলক বলে বর্ণনা করেন। দেশ জুড়ে এখন উৎসবের মরশুম চলছে। মন কি বাতের 126তম পর্বে প্রধানমন্ত্রী আসন্ন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতিতে ভারতীয় হিসাবে সকলেই গর্বিত বলেও তিনি মন্তব্য করেন। Man Ki Baat has emerged as a social connect which the Honorable Prime Minister of India has with the common man. UNESCO's recognition of Durga Puja and its inclusion in the representative list of the intangible cultural heritage of humanity makes us feel proud to be an Indian and of the Indian culture. শারদীয়া দুর্গাপুজোর আজ সপ্তমী। সকালে
নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো। ষষ্ঠীর পর সপ্তমীতে দেবী দুর্গার মহাপুজো শুরু হয় পূর্ণরূপে। একটি প্রতিবেদন। বেলুর মঠে পুজো দেখতে সকাল থেকেই ভক্তদের ভিড়। ভোরেই হয়েছে নবপত্রিকা স্নান ও মহাস্নান। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোগারতির পর পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। বেলা 12টায় মা শারদা সদাব্রত ভবন থেকে ভোগ বিতরণ করা হবে। নিম্নচাপ সরে যাওয়ায় অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দশমীর দিন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দশমী ও একাদশীর দিন উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরবঙ্গের বেশ কিছু চা বাগানে শ্রমিকদের প্রাপ্য বোনাস না মিটিয়ে কর্তৃপক্ষ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে নর্থ বেঙ্গল ট্রি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন। নাগেশ্বরী চা বাগানে এ ব্যাপারে বিক্ষোভ দেখাতে গেলে শ্রমিকদের ওপর পুলিশি অত্যাচার হয় বলে তাদের দাবি। গতকাল এক প্রেস বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন, রাজ্য সরকার আগেই সব শ্রমিকদের 20% হারে বোনাস মিটিয়ে দেওয়ার অ্যাডভাইসারি জারি করলেও অচলাবস্থা কাটেনি। উল্টে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের ওপর বল প্রয়োগ করা হয় বলেও তিনি অভিযোগ করেন। উৎসবের সময় প্রত্যাশিত এই টাকা হাতে না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের জন্য আগামী 2রা অক্টোবর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এবং 7 ও 8ই অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই দিনগুলি 30416 শিয়ালদা বিবিদিবাগ, 30451 বিবিদিবাগ বারুইপুর লোকাল বাতিল থাকবে। 3টি লোকাল বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট এবং নৈহাটি বালিগঞ্জ ভায়া প্রিন্সেপ ঘাট কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। 3টি লোকাল মাঝেরহাট হাবড়া, মাঝেরহাট বারাসাত এবং মাঝেরহাট বারাসাত কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। 30154 নৈহাটি মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে এবং মাঝেরহাট নৈহাটি লোকাল শিয়ালদা নর্থ স্টেশন থেকে ছাড়বে। হাবড়া মাঝেরহাট লোকাল কাকুরগাছি রোড জাংশন বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে। লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট ঘুটিয়ারি শরীফ লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ব্যারাকপুর মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। এছাড়া একটি শিয়ালদা বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধ্যে 7:10 ছাড়বে বলে রেল সূত্রে খবর। একই সঙ্গে শিয়ালদা, হাওড়া, আসানসোল এবং মালদা ডিভিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ বিশেষ স্টেশনে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেবা ও সুশাসন এবং জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে বিপ্লব এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পিএম গতিশক্তি কর্মসূচি। এর মাধ্যমে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সামগ্রিক শাসন ব্যবস্থার এক বিস্তারই হলো গতিশক্তি। पीएम गति शक्ति मास्टर प्लान सरकारी प्रोसेस और उससे जुड़े अलग अलग स्टेक होल्डर्स को तो एक साथ लाता ही है। ये ट्रांसपोर्टेशन के अलग अलग मोड्स को आपस में जोड़ने में भी मदद करता है। ये होलिस्टिक गवर्नेंस का विस्तार है। 2021 সালে পিএম গতিশক্তি কর্মসূচির সূচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করে। এই প্রথম 57টি মন্ত্রক এবং 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একযোগে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। জিআইএস ভিত্তিক ম্যাপিং, রিয়েল টাইম নজরদারি এবং বিভিন্ন স্তরে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে গতিশক্তির অধীনে সুস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেল থেকে সড়ক, বন্দর থেকে বিমানবন্দর, ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নেটওয়ার্ক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জীবনযাপনের মান এবং দেশের সমৃদ্ধি বেড়ে চলেছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
পাকিস্তানকে হারিয়ে ভারত নভেম্বর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে রাজ্য জুড়ে খুশির হাওয়া। দুর্গোৎসবের মধ্যেই ভারত জয়লাভ করায় দর্শকরা আনন্দে ফেটে পড়েন। বিভিন্ন জেলা থেকে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। পাকিস্তানকে 19 ওভার 1 বলে 146 রানে অল আউট হয়ে যায়। এরপর ভারত রান তাড়া করতে নেমে 5 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। শারদীয়া দুর্গাপুজোর আজ সপ্তমী। সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো। প্রতিমা বিসর্জনের জন্য আগামী 2রা অক্টোবর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এবং 7 ও 8ই অক্টোবর চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।